नमस्कार बंधुरा आपनारा देखছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের রেসিপি পকোড়া। এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি এক বাটি মসুরের ডাল, 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। হাফ বাটি চাল, এটাকেও ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিতে দিয়ে এগুলোকে একটা পেস্ট তৈরি করে নিব। চাল আর ডালটা দিয়ে দিলাম একই সঙ্গে, দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। এই পেস্টটা দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি তৈরি করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ বেসন। বেসনটা দিয়ে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। এবার কিছু বাঁধাকপি কুচিয়ে রেখেছি, এটাকে দিয়ে দিলাম। আর দিলাম কুচানো পেঁয়াজ। এবার দিব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর 2টো ডিম ভেঙে নিয়েছি। ডিম দুটোকে দিয়ে দিলাম এর মধ্যে। ডিম দুটো দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু দারুণ লাগবে। এবার আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এই মিশ্রণটাকে এক এক করে দিয়ে দিব। পকোড়া তো আপনারা অনেকেই অনেক ধরনের করে খেয়ে থাকেন, একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন, দারুণ লাগবে। এবার পকোড়াগুলো আমার এই পাশটা হয়ে গিয়েছে, উল্টে ও পাশটাও ভালো করে ভেজে নিব। আজকে যারা আমার ভিডিওতে নতুন এসেছেন, ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন আমার পকোড়াগুলো খুব সুন্দর হয়েছে। এবার আমি তুলে নেব। বিকেলের নাস্তায় যদি এরকম গরম গরম পকোড়া থাকে তাহলে তো আড্ডাটাই জমে যাবে। পকোড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এইগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে বাকি পকোড়াগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিব। এই পকোড়াগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি এইগুলোকেও তুলে নিব। আমার পাশে থাকা সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।